হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে তোমাদের জন্য এমনই একটি শব্দ নিয়ে এসেছি যে শব্দটির পার্ট অফ স্পিচ নিয়ে ছাত্রছাত্রীদের খুব একটা ক্লিয়ারিটি না থাকার কারণে বাক্যের মধ্যে শব্দটিকে নির্ভুলভাবে লিখতে পারে না, কারণ একটাই, তার পার্ট অফ স্পিচ সম্পর্কে সম্যক ধারণা নেই। তো চলো আজকের ভিডিওতে দেখো এই শব্দটির সম্পূর্ণ পার্ট অফ স্পিচ নিয়ে আলোচনা করেছি। ওকে, লেটস সি। আজকের যে শব্দটি নিয়ে এসেছি সেটা হলো কি প্রেজেন্ট, যাকে আমরা তিনভাবে ব্যবহার করতে পারি। এক হচ্ছে কি কখনো নাউন আকারে, কখনো ভার্ব আকারে, কখনো অ্যাডজেক্টিভ আকারে। তো যখন আমরা প্রেজেন্ট শব্দটিকে নাউন আকারে ইউজ করব, তখন আমরা কিভাবে ব্যবহার করতে পারি দেখো, তার উদাহরণ দিয়েছি দুটো। বলা হয়েছে আই উইল গিভ দিস প্রেজেন্ট অন হার বার্থডে, মানে কি আমি এই উপহারটি তার জন্মদিনে দেব। এখানে প্রেজেন্ট শব্দটিকে নাউন আকারে ব্যবহার করা হচ্ছে। দ্বিতীয় বাক্যে বলেছে সি ডিমান্ডেড আ শাড়ি অ্যাজ আ প্রেজেন্ট। কোনো একটা মেয়ে দাবি করেছে, ধরো তার বন্ধুর কাছে উপহার স্বরূপ একটি শাড়ি দাবি করেছে। এখানেও না প্রেজেন্ট শব্দটি নাউন আকারেই ব্যবহার করা হচ্ছে। দ্বিতীয় বলা হয়েছে কি প্রেজেন্টকে আমরা ভার্ব আকারেও ইউজ করি, যার অর্থ কি হয় উপস্থাপন করা, অর্থাৎ কোনো জিনিসকে কারো সামনে গিয়ে রাখা, কারোর সামনে হাজির করা, সে তখন আমরা ভার্ব আকারে ইউজ করব। আবার কখনো কখনো উপহার দেওয়া হলেও প্রেজেন্টকে আমরা ভার্ব আকারে ইউজ করি। উদাহরণগুলো দেখো, বলা হয়েছে হি উইল প্রেজেন্ট আ পেপার বিফোর দেম। তিনি উপস্থাপন করবে একটি পেপার বা একটা থেসিস পেপার বলতে পারো, বিফোর দেম তাদের সামনে। তারা সেই পেপারটি তারা জাজ করবে, আর ইনি পেপারটি তাদের সামনে গিয়ে উপস্থাপন করবে। এখানে প্রেজেন্টকে আমরা ভার্ব আকারে ইউজ করছি। দ্বিতীয় বাক্যে বলা হচ্ছে আই প্রেজেন্টেড হিম অন হিজ বার্থডে। এর মানে কি আমি তাকে উপস্থাপন করেছিলাম? এর অর্থ হলো আমি তাকে উপহার দিয়েছিলাম অন হিজ বার্থডে, তার জন্মদিনে। এখানে প্রেজেন্ট শব্দের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম ইউজ করা হয়েছে। তো এখানেও প্রেজেন্ট শব্দটি ভার্ব আকারেই ইউজ করা হচ্ছে। তৃতীয়তে কি বলা হয়েছে যে প্রেজেন্টকে আমরা অ্যাডজেক্টিভ আকারে ইউজ করতে পারি, যার অর্থ হলো কি উপস্থিত, একটা ব্যক্তি উপস্থিত থাকা, কিংবা বর্তমান। এই বর্তমানের মধ্যে পার্থক্য আছে। বর্তমান মানে কি কোনো একটা জিনিস থাকা বা বিদ্যমান, যাকে বলা হয়। এখানে উদাহরণস্বরূপ দেখো কি বলা হয়েছে। আচ্ছা, উদাহরণে আসার আগে বলি, ঠিক অ্যাকচুয়ালি উপস্থিত এই শব্দটি আমরা যখন এর ইংরেজি লিখতে যাই প্রেজেন্ট শব্দটিকে, এখানেই ছাত্ররা বেশিরভাগই ভুল করে থাকে। কেন? ধরো একটি ছাত্র লিখতে চাইছে তিনি মিটিংয়ে উপস্থিত ছিলেন। কি লিখছে জানো? লিখছে হি প্রেজেন্টেড ইন দি মিটিং। কি বিচ্ছিরি ইংরেজি বলো! তিনি উপস্থিত ছিলেন মিটিংয়ে, এইরকম একটি বাক্য লিখছে। আরে ভাই, প্রেজেন্ট মানে তো হচ্ছে উপস্থাপন করা, যখন ভার্ব আকারে ইউজ করব। তার মানে কি উপস্থাপন করছে মিটিংয়ে, আবার কি অর্থ দাঁড়ালো? এটা সম্পূর্ণ ভুল বাক্য। তিনি উপস্থিত ছিলেন, এটার ইংরেজি হলো কি হি ওয়াজ প্রেজেন্ট। কিংবা যদি আমি বলতে চাই তিনি উপস্থিত আছেন, তাহলে বলবো কি হি ইজ প্রেজেন্ট, তিনি উপস্থিত আছেন। কিংবা যদি বলতে চাই তিনি উপস্থিত থাকবেন, তাহলে বলবো হি উইল বি প্রেজেন্ট। ওকে, তো এখানে প্রেজেন্ট শব্দটিকে আমরা এইভাবে অ্যাডজেক্টিভ আকারে ইউজ করে থাকি। আবার কখনো বলতে পারি দিস রুল ইজ নট প্রেজেন্ট নাও। এর মানে কি এই নিয়মটা বা এই আইনটি বর্তমানে বা এখন কিন্তু বিদ্যমান নেই, এর কোনো অস্তিত্ব নেই, সেই রুলটাকে সম্পূর্ণ ক্যান্সেল করা হয়েছে। এখানে প্রেজেন্ট শব্দটিও অ্যাডজেক্টিভ আকারে ইউজ করা হচ্ছে। তো আজকের এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, অল দ্য বেস্ট।